আসসালামু আলাইকুম, মিলি ব্লগস অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুপুরে আমাদের দাওয়াত রয়েছে এক ভাবির বাসায়। আমরা সবাই রেডি হয়েছি, এখনই বাসা থেকে বের হব। দুপুরে ওখানে খাওয়া দাওয়া করব এবং বিকালে ভাবির বাসাতেই রয়েছে আমাদের জন্য একটি বিশেষ সারপ্রাইজ। আসলে আমরা পুরোপুরি বুঝতে পারছি না সারপ্রাইজটা কি, তবে কিছুটা অনুমান করতে পারছি এবং সেভাবেই প্রিপারেশন নিয়ে যাচ্ছি। বিকালে আমাদের জন্য কি সারপ্রাইজ থাকছে সেটা দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। চলে এসেছি আমরা। আরাফ, আদিয়ান, আলিসা তিনজনেই খুবই খুশি, কারণ এখানে তিনজনেরই খেলার সাথী আছে। এটা ভাবিদের কেনা বাসা। বাইরের পরিবেশটাও অনেক সুন্দর, গাছগাছালি আছে অনেক। 4 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের 3য় তলায় ভাবিদের অ্যাপার্টমেন্টটি। হলো ভাবির মেধো ছেলে তানজুম। আদিয়ানের সমবয়সী না হলেও আদিয়ান তানজুম এবং ফারহানের সাথে খেলতেই পছন্দ করে। লাল গেঞ্জি পরা ও হলো ফারহান। ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন, অনেক মজার মজার আইটেম করেছেন তিনি। সব আমাদের দেশীয় খাবার। আসলে ইটালিতে আমরা যত খাবারই খাই না কেন, আমাদের দেশীয় খাবার না খেলে তৃপ্তি আসে না। আর ভাবির হাতের রান্না করা খাবারের প্রশংসা তো আমি বরাবরই করে থাকি। এখানে রয়েছে গরুর মাংসের কাবাব, স্পেশাল শুটকি ভাজি যেটা সবারই প্রিয়, গরুর মাংস, ডিম ভুনা, চিংড়ি ভুনা, সালাদ, পাশে রয়েছে ইলিশ ভাজা, 5 মিশালি ডাল, মুরগির রোস্ট, সবশেষে রয়েছে অরাতা মাছের ভাজা। অরাতা মাছ একটি ইটালিয়ান মাছ, এটা খেতে খুবই সুস্বাদু। বাচ্চারা অনেক মজা করছে, খেলছে যে যার মতন। আর আরাফ তো ভেনিসে কেবলমাত্র তাওহিদদের বাসায় এলেই রিল্যাক্স বোধ করে। তাওহিদের সাথে খেলে অনেক মজা পায় সে। এদিকে খাওয়া দাওয়া চলছে, সবাই খুব মজা করে খাচ্ছে। আসলেই অনেক মজা হয়েছিল খাবারের আইটেমগুলো, একদম দেশীয় স্বাদ। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত কষ্ট করে অনেক মজার মজার আইটেম রান্না করে খাওয়ানোর জন্য।
আমাদের খাবার দাবার শেষ, বাচ্চাদেরও খাইয়ে দিয়েছি। এখন ওরা যে যার মতো কাজ করছে। আদিয়ান আলিসা কালার করছে। এই আলিসা, তুমি কি করতেছো? কালার করছো? আলিসা, তারপর আমরা কিছুক্ষণ ক্যারাম খেললাম। আমার জীবনের ফার্স্ট টাইম ক্যারাম খেলেছি। দেশে থাকতে জীবনেও ক্যারামের কাছে যায়নি। আসলে এইটি একটি মজার খেলা। ছেলেবেলায় ক্যারাম না খেলে আসলে মস্ত বড় ভুল করেছি। ফারজানা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে ক্যারাম খেলতে হয়। অনেক ধন্যবাদ ফারজানাকে আমাকে ক্যারাম খেলা শেখানোর জন্য। অনেক মজা পেয়েছি আজকে ভাবি এবং ফারজানার সাথে ক্যারাম খেলে। ক্যারাম বোর্ডটা সামাদ ভাই নিজের হাতে বানিয়েছেন, আর গুটিগুলো দেশ থেকে আনা হয়েছে। সত্যিই মাঝে মাঝে ছেলেবেলায় ফিরে গেলে খারাপ লাগে না, বরঞ্চ একটু বেশিই ভালো লাগে। এদিকে ভাবি আমাদের জন্য এত এত নাস্তার আয়োজন করেছেন। আসলে আজ ভাবির বড় ছেলে তাওহিদের বার্থডে। আমরাও মনে মনে এটাই ধারণা করেছিলাম এবং সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি। ভাবি অবশ্য দাওয়াত দেওয়ার সময় আমাদেরকে বার্থডের কথা কিছুই বলেননি। এটি সত্যিই আমাদের জন্য একটি বিশাল সারপ্রাইজ। ভাবি মাশাআল্লাহ অসাধারণ গুণবতী। কেকটি ভাবি নিজের হাতে বানিয়েছেন। অনেক সুন্দর হয়েছে কেকটি এবং সাইজেও বড়। এখানে প্যাটিস বানিয়েছেন নিজের হাতে। ভাইও অবশ্য অনেক হেল্প করেন। আরও রয়েছে কাবাব, পুরি, পাতাতিনি, পিৎজা, চানাচুর, কমলা, কোকাকোলা। এত এত খাবার খাবো কি করে? আসলে আমরা যারা অভিভাবকরা আছি সবাই চেষ্টা করি বাচ্চাদের জন্মদিনের এই বিশেষ দিনটিতে তাদেরকে একটু আনন্দ দিতে, অন্যান্য দিনের থেকে এই দিনটিকে তাদের কাছে একটু স্পেশাল করে তুলতে। আর এজন্যই এই আয়োজন।
আজকের দিনটি আমাদের অনেক ভালো কাটছে, বাচ্চারাও অনেক আনন্দ পাচ্ছে, অনেক মজা করছে ওরা। বিশেষ করে ভাবির বাসার কথা শুনলে আরাফ তো এক লাফে রেডি হয়ে যায়। ভাবিও ওদের অনেক আদর করেন। আর ভাবির ছোট ছেলে হাসানের সাথেও আলিসা খেলতে অনেক পছন্দ করে। সবাই এখন কেক খাচ্ছে, কেকটাও অনেক মজা হয়েছে, সবাই খুব মজা করে খাচ্ছে। আদিয়ান চানাচুর খাইতেছে। আলিসাও খুব মজা করে কেক খাচ্ছে। কেমন লাগছে ভিডিওটি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।